হ্যালো গাইস, তো আজকে সরস্বতী পূজা আর আমি এসেছি এখন স্কুলে। তো যে আমাদের স্কুল, এটা আমাদের স্কুল। তো ভিতরে যাব এখন, স্কুলে কেমন সাজিয়েছে না সাজিয়েছে তো দেখে আসি। তো এখানে বক্স স্টেজ আনেছে, তো এখানে রাত্রে নাচানাচি হবে এই আর কি। তো একটু পরে যাব কলেজে, ইভেনশিয়াল কলেজ। তো ভিতরে যাব এখনই, একটা স্কুল। তো ঢুকি ভিতরে। এটা আমাদের কবিতা ছিল ক্লাস 12-এর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। ভাই এটা সেই লাগলো একদম। তো এটা আমাদের স্কুল ছিল, স্কুলে সাজিয়েছে, ভালোই সাজিয়েছে। তো টোটো বললাম এটা আমাদের স্কুল। এখন যাচ্ছি থানা মোড়ে দেবাঞ্জন ওখানে দাঁড়িয়ে আছে। তো বাসে উঠে পড়েছি বহুত কষ্টে, আমি অন্য বাসে উঠে পড়ছিলাম। তো মৌসুমীকে কল করছে। হ্যালো। তো আমরা এসে পড়েছি কলেজের পিছন গেটে। তো এখানে বয়স হোস্টেলে পুজো হচ্ছে। এই যে দেবাঞ্জনা, এর হাতে ফেভিকুইক, কারণ এই যে ভেঙে গেছে। তো এই আর কি। তো কলেজে যাই, এটা ঠিক করব, এখানে বোঝা হচ্ছে। তো এটা কলেজের আমাদের পিছন গেট। তো কলেজ এসে আমাদের লল হয়ে গেল, একটা লোক নাই, আমরা দুইজন আসছি পাগলের মতন। এখানে কেন আসছি আমরা নিচে যাই না, দেখি ডিপার্টমেন্ট খোলা নাকি। হ্যাঁ ডিপার্টমেন্ট খোলা আছে, কিন্তু ঢোকা যাবে কিনা, ঢুকলে পরে কিন্তু ধাওয়া আমাদের। কেমন লল হলো দেখ, একটা লোক নাই। এদিকে এক দুইজন বসে আছে। ভাই এগুলা কি করতেছে, এটা দেখানো ঠিক না। তো ব্লগ এগুলো দেখানো ঠিক না, খারাপ জিনিস। জিনিস করবি এরকম কথা, তোকে কিছু করতে লাগবে না। তো এটা আড়া দিয়ে লাগালাম ফেভিকল। এটা তা পড়বে, এত ওর ফেভারিট, নতুন পরেই ছাড়বে। তো এটা আমাদের কলেজ সাজিয়েছে, একটু পরে এখানে ভরে যাবে। একটা দিদি আসছে ওখানে প্রণাম করতেছে। এখানে দুই একজন আছে, আমরা হাইয়েস্ট কলেজে 7-8 জন আছি, তার 6 সিটায় আছে। তো আসবে, এই যে ভিডিও বানাচ্ছে। এটা আমাদের ঠাকুর। এই কেমন রে দেখ, একটা লোক নেই আমরা ছাড়া। কালকে না, আজকে পূজা তো আজকে। তো এটা আমাদের ইভেন্টশিলের অবস্থা। কলেজে খুব কম স্টুডেন্ট পড়ে, তার জন্যই লোক নেই, হ্যাঁ না। কোচবিহার কলেজে যাবি ভর্তি লোক, এখনো রাজবাড়ি যা ভর্তি। আর এখানে একটা পোকা নেই আমরা ছাড়া। তো এখানে কলেজের ইউনিয়নের দাদারা পূজার সব কিছু রেডি করছে। তো কলেজে একটা লোক নাই। তো আমরা সামনের স্কুলে যাচ্ছি, নৃপেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়। তো ওখানে যাচ্ছি, এখানে দু একটা লোক আসলো, আমরা যখন আসলাম কেউ নাই। ওখানে ফটো সেশন চলছে। তো সামনে এই মৌসুমীকে কল করছে, কিন্তু মৌসুমী নাই, সবাই ধোকা দিচ্ছে। এই যে আবির সন্দীপ একদম পারফেক্ট টাইমে ব্লগ টক সব চলছে। ভাই লুক পিঙ্ক, কেমন আছিস, কিছু বলতে চান? একটা লোক নেই কলেজে, টাইমও নেই, একটার দিকে পূজা, তাতে গেছে, লোক তো আসবে। তো এখানে কেউ নেই। তো কেমন লাগছে? একদম ভালো। আমাকে কেমন লাগতেছে? তো আমরা সবাই সিঙ্গেল মানুষ, সরস্বতী পূজায় বেরিয়েছি। তো আজকে সবাই বলতে গেলে আজকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ না? তো সবাই বেরিয়েছি আজকে, কিন্তু এবার পুজো ঠিক ঠিক লাঠি নিয়ে ঘুরছে। কেউ যদি কলেজে কিছু করে তো দিবে একটা বাড়ি। তো এরা ছবি উঠছে, ঠিক কথা বাসে করতে পারি না, এই যে ছবি তুলতেছে ব্লগ। পাগল রে, এতটা আর কি গুরুত্ব দিও না যে ফ্যামিলির উপরে যায়। ইস ওকে। তো আমরা যাচ্ছি এখন বয়েজ হোস্টেলের পূজাতে। তো ওখানে সাজিয়েছে। তো এই আর কি কি যাই বল, ভালো সাজাইছে ওই সব থেকে। আরে না,
প্যান্ডেলটা তো করছে দেখ ওইদিকে। তো আমাদের ক্লাসের টপার, তো আজকে যদি ঠিক, তো আজকে যদি টপারের লিস্টটা দিত তো এই ফার্স্ট হইতো, তো সব মেয়ে ওর সাথে সিঙ্গেল এসে ছবি উঠতো। আমি সেকেন্ড সেমিস্টারে পড়বো না, সিঙ্গেলে পড়া পড়বো। পড়বি না? আমি তো অন্য কিছু দিতে কি বলবি, চলে যাবে পাইলে অন্য। ফার্স্ট সেমটা ভালো মতো দিয়ে অকার দেখা দেবো সাথে। 12টায় একে টাইম দেওয়া ছিল, আর বাজে হচ্ছে 1:10। এখন আসছে কিছু মুখ দেখায়, কিছু বক্তব্য। এত দেরি কেন হলো? মা মনসার আগমন। তো হ্যাঁ ঠিক বলছিস, এই যে মা মনসা। এনজয়, নমস্কার। এই সবাই 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 নমস্কার। হয়ে গেছে। তো 12টায় টাইম দিয়েছিল, বাজে কটা? তুই বল কটা বাজে? তুই বলে আসবি না? আসলি কেন? এ বলে আসবে না কেন আসলি? বাপরে, আটা 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 এই গাছের দিকে সিরিয়াস আটা। ওটা বোঝা যাচ্ছে। আটা মাই কাছে ভাই। আরে ইসা রোমাল একটু মোচ, ঠিক আছে। গার্লস প্রবলেম। আটা ডেট বাজছে, আলাদা এম্বারেসমেন্ট। কয়টা বাজে? টাইম কয়টা ছিল? 1:19। যে এখন আসলে যে কয় ঘন্টা ধরে রেডি হলি? আধা ঘন্টা। তো আমাদের 12টায় প্ল্যান ছিল আসার, তো বাজে হচ্ছে 1:30 বাজে। আমরা দুজন 1:30 থেকে দাঁড়ায় আছি এখানে। আমরা যখন আসছি পুরো কলেজ ফাঁকা ছিল, একটা পোকা ছিল না। খালি যে ও একা পোকা ছিল। আমরা দুইজন পোকা আসছিলাম, তখন আস্তে আস্তে কলেজ ভরে গেছে। এই যে আমাদের কলেজের মাঠ, তাও তেমন নাই। এই যে একটা ভালো জিনিস ছবি তোলার জন্য এদের নিয়ে রাখছি হাতে। এই যে তিনটা মেয়ের ব্যাগ নিয়ে যে এরা ছবি উঠতেছে। মনসা দেবী, এ ধর, এটা ধর। দুর্গাপূজার প্রমিস আসছিস? দুর্গাপূজার প্রমিস পালন করলে এই যে আসলো ভাই, আশা করি নাই সিরিয়াসলি। আরে বলতাম না, দেখ বেরিয়ে যাচ্ছিল, মানে কে আসছে কে আসছে কি আছে না? এক সেকেন্ড, মানে 2 সেকেন্ড আগেই বললাম। ভাবছিলাম আসবি না রে, না কালকে কল করতাম, পরে আর হলো না। অনিকেত বিজি। এই যে নতুন, এই যে চিত্রিতার নতুন মেম্বার। আমাকে চিনিস তো? এই মনে তো আছে, আয় দেখা হতে, আয় 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 কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, নরমাল আয় 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 হইতে পারে কি আমি জানি আয় দেখা। তো পরে উঠতেছে তো আয়। ভালো হয়েছে। তো এই যে হচ্ছে মানসী, দেবস্মিতা, দেবস্মিতা। এই যে মানসী, ওর নাম হচ্ছে নিকনেম মনসা দেবী। তুই এগুলো দিছিস একটা ওকে একটা ছেলে বানাতে, একটা ছেলে বানাতো, ছেলে নামে ছেলে নামে। ও তো মেয়ে লাগে, সব সিঙ্গেল। ও ছেলে লাগে বল। ও আচ্ছা, তুই কিসেকে বটা? অনেক কিছু বটা ভাই আমার মেয়ে লাগে নেই। না এও তো ছেলেকে বলে না, ও মেয়ের সাথে বেশি কথা বলে। দেখো এ দাঁড়ায় আছে, হ্যাঁ দাঁড়ায়। ওই যে দাঁড়ায় আছে, পৌঁছানো ভালো। হ্যাঁ যাবো। দুই বান্ধবী যাই বল, এসেছে। পিছনে মেয়েটা ভালো আছে, পিছনে মেয়েটা ভালো আছে। আমার আর ভালো লাগতেছে না, মনে হয় আমি ছেলে আর এরা মেয়ে। আরে না না, অনিকেতকে দেখাই দিবি, অনিকেতকে দেখো আমার কি আছে। দুই বান্ধবী এসেছে, হলো চলছে। কি বলি আর, কিছু বলার নেই, তুলতেই পারে। আমাদেরকে তুলে দিল, সেটা দেখ, খিদা পাইছে, সেটা দেখা গেল না। আমার ভালো লাগে না। এরা দেখ পোজ আসুন। আমি তো পারি না, আমি তো পারি না। মানে ভাই ওদের পারি না। পোজটা দেখলাম ভাই। তুই ছবি তুলে তাকে বলি, বল না দিতে এত জনে ছবি তুলিস, কিভাবে একটা পোজ হয়। তো কি বলে, আমরা সবাই সিঙ্গেল লোকরা বললে হয় না। এই যে আবির, জন্মগত সিঙ্গেল। আই এম জন্মগত সিঙ্গেল। হ্যালো, আমি সিঙ্গেল থাকতেও চাই, কারণ সিঙ্গেল Hello. সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। আসছিস কলেজে? লাইফ। তো আমি কলেজে আছি।
এই যে সিঙ্গেল লোক, এই তো সিঙ্গেল লোক আমরা ঘুরতে বেরিয়েছি। এই যে এর তো আলাদাই দুঃখ, আমি জানি না সরস্বতী পূজায় একা বেরিয়েছে। আমি একাই হ্যাপি, আমার হ্যাপি। তো এর তো আছে, একটু করে আসবে। এরাই নাকি কে জানে, এই যে আর নতুন একটা বন্ধু আছে। এটা কি চাই ও মাথাটা তো আরে না বললাম এরাই নাকি মানুষই তো বান্ধবী কই ভিডিও আমার ছবি, এই ছবি তো। হ্যালো গাইস, হ্যালো গাইস, এই যে বাই গাইস, বাই বাই। আমরা সিনিয়র হ্যালো হ্যালো কিছু বলবে না? কিছু বলবেন? হ্যাঁ চারিদিকে শুধু চারিদিকে দেখো, এই দেখো নাই রে, বুঝতে পারছি না কবে বেরোবে সবাই। কেন জানি, আরে কেউ দেখেন আপনার। অবস্থা ভূমিটি আমি পরিষ্কার করিস নাই? চুপ কর, ও নার্সিং এ না রে, বিএসসি নার্সিং ওসব করতে লাগে না। কোথায় হ্যাঁ কোথায় আজ যে সবাই আসছে, এই যে সিনিয়র দিদিরা। শুধু আমি বেড বেকিং শিখছি আর কিছু, চিত্রিতা ডেকে আনলো, আর হচ্ছে পালস ভাইটাল সাইন্স চেক করা শিখে গেছি। চল ফটো তুলে শেষ কর। ডাক দে। ঠিক ঠিক ঠিক, এই যে কত বান্ধবী ভাই, ভাই ওর সব ফ্রেন্ডস ভেরি বিটালা গার্লফ্রেন্ড, সরি বান্ধবী। এইখানে আর কি বলি, আরো আছে বাচ্চাটা তো আরো ওর বাচ্চাটা আছে। তো এখন যাচ্ছি নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় হাই স্কুল। ভাই এরা তো বান্ধবীর রাস্তায়। তো এটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় হাই স্কুলের ঠাকুর। সবাই অঞ্জলি হচ্ছে এখন। যারা যারা নাই সবাই চলে গেছে, আমরা ঘুরছি একাই, আলাদাই দুঃখ। তো দেবস্মিতা বলতেছে ওই শাড়িটা দেখি ভাইরাল, সবাই পরে এসছে। অবশ্য 3-4 জন সেম শাড়ি দেখলাম। এই যে তোকে পোজ দিচ্ছে, দেখ এই যে পোজ দিচ্ছিস। এই দেখ তো ভাই পোজ দিচ্ছে। হ্যাঁ সরস্বতী পূজা ব্লগ তো দেখাবো আগে সামনে কি আছে না আছে। লিংকটা পাঠিয়ে আগে ব্লগে। ঠিক আছে, আগে লিঙ্কে দিচ্ছিলাম, ঠিক আছে কথা বলি। তো আমরা শিখেছি গেছিলাম, তো এটা ব্লগ করে আমার ছবিগুলো একটাও দেখতে ভালো লাগে নাই। তো কষ্ট প্রো ম্যাক্স ভাই, কাবাস দেখো ভাই, সবাই জোড়ায় জোড়ায় ঘুরতেছে। ও হ্যাঁ জেঙ্কিন্স। হুম ভাই লাল হলুদ, লাল লাল। তো আমরা আমাদের সাথে লল হয়ে গেছে, গেটটা বন্ধ, কি করা যাবে। তো ওদিক দিয়ে এন্ট্রি হয় নাই, এখন আমরা এদিক দিয়ে ঢুকছি। এই যে দিব্যজ্যোতি স্কুল, আমাদের কলেজে লোকই নাই বল। আর এখানে দেখ চারো পাঁচটা, দেখো একবার ভর্তি 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 লোক, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। তো সামনে ঠাকুর, তো এটা জেঙ্কিন্স স্কুলের ঠাকুর, সবাই দেখা আছে চারপাশ 360। ব্লগার উইমেন একটা বাচ্চা দেখছে ছবি এখানে। হ্যাঁ আবিরের মতো এটা এই এই জায়গায় পুরা কোচবিহারের সব সবার ফটো থাকবে গ্যারান্টি দিই। হ্যাঁ সবাই থেকে কি গুলির চিহ্ন, এখানে গুলি লাগছে রে, হ্যাঁ হ্যাঁ এখানে গুলি হচ্ছে। গোলাগুলি। গোলাগুলি হচ্ছে না? ব্লগিনে এটা এই যে এখানে গুলির চিহ্ন কেউ পুরানো 250 বছরের কেউ মারা গেছে নাকি ভাই? স্কুলের টিচার। গুলি দে, হ্যাঁ কে মারছে? আরে কি পার্টি করতে ভালো। তো এখানে ফটো সেশন চলছে, আর আমাকে সবাই ব্যাগ দিছে, মেয়েদের ব্যাগ 1 2 3 4টা ব্যাগ, না হলেও 5 কেজি ওজন আছে, বেশি হবে 5 কেজির বেশি। পোজ এ হচ্ছে সবার ফটোগ্রাফার। তো সরস্বতী পূজার দিন জেঙ্কিন্স স্কুলের এই অবস্থা, চারপাশ। তো এখন মানুষ নিয়েছে ওর স্কুলে, ইন্দিরা দেবী বাজে স্কুল, নিজের স্কুলকে বাজে স্কুল বলে। আমাদের ভুলে গেছে ভাই আমাদের স্কুল, ওই জন্য তুই কবে পাস করছিস? আবির এইবারে না তুই? হ্যাঁ তাও ভুলে গেছি। ইস
সাদা শাড়ি পরা মেয়েটা এই সাদা শাড়ি পরা মেয়ে পছন্দ হয়েছে। কোনটা সাদা শাড়ি কে জানে। একটা প্রবলেম হয়ে গেছে, ওই যে এদের গ্রুপ আর আমাদের গ্রুপ মিক্স হয়ে গেছে, তার জন্য প্রবলেম হয়ে গেছে। তার জন্য হ্যাঁ এই যে মানসীর কি বলে ইন্দিরা দেবী, হ্যাঁ ইন্দিরা দেবী এই বাসে। টাটা, এদের টাটা, বিদায় বিদায় বিদায়। হ্যাঁ এই যে সাদা মেয়ে কি সাদা শাড়ি পছন্দ হয়েছে, যে সাদা শাড়িটা পছন্দ হয়েছে। তো দেবস্মিতা বলছে ওর যতগুলো বান্ধবী আছে সবগুলা ছেলে থাকে। আমার বান্ধবীরা, আমার কলেজের বান্ধবীরা। কলেজে আমি কলেজে আমরা তো আজকে হসপিটালে কি লাগে, হসপিটালে গিয়ে ইন্টারনেট ডক্টর। একটা ফটো দিয়ে বললি লাইক সিট সেই ডক্টর, ডক্টর ডক্টর বয়ফ্রেন্ড। হ্যাঁ তুই তো কি আমি পড়ানো আমি ডক্টর ডক্টর পড়াবে। ডক্টরদের 24 আওয়ার ডিউটি থাকে ভাই, আমি ওদেরকে কেন পড়াবো? আমাকেই সমাজ দিতে পারবে, পড়াতে হবে অন্য কাউকে। বিজনেসম্যানকে পড়াবো, বিশাল টাকা থাকবে, বেশি কাজও করতে লাগবে না, আমাকে সময়ও দিতে পারবে, তারপরে হচ্ছে টাকাও বিশাল। আর ডক্টরদের কত আর 10 বছর পড়াশোনা করবে, তারপরে ছোটো মোটো একটা চাকরি করবে, তাতেও বেশি টাকা কামানো হয় না। তোদের বিজনেসম্যান আলাদি ফ্যান্টাসি তোর। তো সামনে রাজবাড়ি যাচ্ছি আমরা, সবাই কতজন আছি রে আমরা? এই যে কজন, ওটা হচ্ছে মানুষী স্কুল, মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। মানুষী নিয়ে যাচ্ছে আমাদের ওরা স্কুলে। এই যে মানুষী, একটু স্কুলটা দেখা, এইটুকুই না ঢুকতে শেষ। তো এটা হচ্ছে মানুষী স্কুল, মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। কি না তো ঘুরিস কেন সাথে? কার সাথে ঘুরলাম? আগে পিছে করে একজন একজন করে। তুমি শুধু আমার গার্লফ্রেন্ড আছে, আমি কোনো মেয়েকে পাত্তা দিই না। ভাই একসাথে ঘুরতেছে চিত্তের সাথে, কখন থেকে দেখতেছি একসাথে ঘুরতেছে। আর বলে ব্লগে যাবে এগুলা, চিন্তা করিস না। তো এগুলা এই আর কি পূজা হচ্ছে ভিতরে, যাওয়া যাবে না। খিদা পাইছে না? দুইটা জিনিস হচ্ছে এখন আমার বডির মধ্যে, এক হচ্ছে খিদা পাচ্ছে, হ্যাঁ দুই হচ্ছে আমার হাঁটতে ইচ্ছা করছে না। ইচ্ছা করছে আজটা একটু দেখা আসি যখন তো স্কুলে, আর তো আসবো না। তোর কোনটা? 1 থেকে 12 এখানে? বাপরে 12 বছর এখানে কাটাইছিস কিভাবে? দেবস্মিতা স্কুলে যাওয়ার হলো না। হবে আমার হবে না, আমাদের দুইজনের হবে না। এরা সবাই যাবে বলে। এটা হচ্ছে রাজবাড়ির সিন, ফিতে যা দেখাচ্ছি। চারপাশে কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে লোক নাই। তো এখানে ব্রেক চলছে, দুইজন ওদিকে গেলে 2-3 জন, আমরা এখানে খাবো। তো এটা রাজবাড়ির গেট, সরস্বতী পূজার দিন ভাই রাজবাড়ি 500 মিটার না হলেও লাইন হবে, এত ভিড়। রাজবাড়িতে এত ভিড়, তার জন্য আমাদের ঢোকার প্ল্যান ক্যান্সেল হয়ে গেলো। ওইদিকে 1 কিলোমিটার লাইন লেগেছে পাশে। তো এইটুকুই দর্শন, এখান থেকে একটা দর্শন নিয়ে যা আর কি। ঢুকতে দেবে না, তো ঢুকতে দিল না, এইটুকুই। আর আমি তো ভাই আগেই বলছিলাম ঢোকা যাবে না। তুই কবে বলছিস ভাই? আমি আগেই বললাম বা ঢোকা যাবে না। আমি খালি বললাম ভাই যাওয়ার দরকার নাই, বাদ দে। তো এই হচ্ছে রাজবাড়ির সিন, চারপাশে দেখো সরস্বতী পূজার দিন, ভর্তি ভর্তি চারপাশে। তো এত ভিড় হয়েছে আমরা ঢুকতে পারলাম না, 1 কিলোমিটারের লাইন রাজবাড়িতে ঢোকার জন্য। তো আমরা টোটোতে করে আসলাম। দেবস্মিতা ঢোকা কেন? ধোকা গেল দিনা, আমি না জানি না স্কুলে গেল জানা। এটা কেমন? তো এদের স্কুলে কালকে পূজা, হ্যাঁ সুনীতি একাডেমি। এটা না হ্যাঁ বুঝলাম, কিন্তু বন্ধ কেন? এত বড় ধোকা রে, ধোকা কেন? তো রাজবাড়িতে তো আমরা যেতে পারলাম না, গেলাম সুনীতি একাডেমি ওর স্কুলে, ভাবলাম যাব। তো গিয়ে দেখি স্কুলে কালকে পূজা, আজকে কিচ্ছু নাই, ফাঁকা। সরি গাইস, এই যে সবাই আসছে এরা। তো অদ্রিজা আসলো। ওটা না, ওটা দাঁড়া এদিক থেকে আসলি, কোনো খাওয়ার দোকান খোলা আছে? চল দাঁড়া না একটু দাঁড়া, আমি ফটো তুলে যাবো না। ফর্মালিটি। কোথায় আছিস? এটা কি? ও ভাই, এভিডেন্স আরে না না, তো এভিডেন্স কালেক্ট করছে না দুইজন। তোল 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 তোল, খিলাড়ি। এটা কেমন এভিডেন্স রে?
ওই যে মৌসুমের সাথে ফটো তুললো। মৌসুমি পাগল। এভিডেন্স কালেক্ট করা হয়ে গেল, সাসপেক্ট। তো যাচ্ছি, যাইতে হবে আর কি। ঘোরার ইচ্ছা আছে কিন্তু ঘোরা যাবে না, আমাদের বাড়ি বহুত দূরে। তো বাড়ি দূরে হওয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ, ঘোরা যাবে না। দুঃখ আমাদের, তাকেদের বাড়ি আশেপাশে, এরা এনজয় করবে। সেম। কিছু বলতে চান? কেমন লাগলো এইটুকু ঘুরে? ঘোরা তো প্রায় সুস্থ, আমরা চলে যাবো। সব কিছু এমনি ভালোই, কিন্তু কোনো প্ল্যানিং ছাড়া ঘোরার জন্য তো বড় হয়ে গেছে। কোনো স্কুলে আজকে পূজা, কোনো স্কুলে কালকে পূজা, ঠিক। তো ওটা না জেনে আমরা বেরিয়েছি, করার নেই। তো এখন যাচ্ছি, খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। এখানে সবাই ধোসা খাবে, ধোসা। তো আমরা দাঁড়িয়েছি 10 মিনিট থেকে। কি দেখাচ্ছে? আমরা 10 মিনিট থেকে দাঁড়াচ্ছি, যে আসলো। ওয়েট ভাই, বানাই দিচ্ছে, এক এক করে দিচ্ছে, বানাচ্ছে আর দিচ্ছে। আর তারা শুরু করে দিলি, ওখানে বসে বল। এই যে এরা দুজন আসলো, সবার এসে বসছে, এরা দাঁড়াইছে, এখন আসলো অতিথি ছবি তুলে। কেসা লাগবে? আচ্ছা ঠিক আছে, খাওয়ার পরে রিভিউ হবে। হ্যাঁ, খাওয়ার পরে রিভিউ দিবি, এখন না। এখন দিলে একটু এখান থেকে খাওয়ার আগে তুলে দেবে। ভালো হয়েছে? ঠিক আছে, শুরু করি। তো ঘোরার এইটুকু ছিল, এটা আমরা এখন এসেছি স্বাগতির সামনে। সবাই এখানে মোমো খাচ্ছে। শেষ করি আগে। হ্যাঁ, তো কেমন লাগলো তোকে আগে? ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। শুরুটাতে একটা খারাপই আছে, কারণ আমরা 1 ঘন্টা বসেছিলাম। করে ভাই এসে বললো, আমরা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম সবার জন্য, সবাই আসতে দেরি করেছে। তারপরে ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই, কিন্তু প্ল্যানিং করে বেরোতাম বেশি ভালো হতো। আর রাজবাড়িতে এত ভিড় ঢুকতে পারিনি, ঢুকতে পারলে এক্সপিরিয়েন্স আরো 2x ভালো ছিল। তো আপনি দিদি কিছু বলতে চান? কেমন মাসিমণি, পিসি, আন্টি? এখন বলে না, এখন বলে। তো কেমন লাগলো ঘোরার? হ্যাঁ, তো সিনিয়র দাদা, আপনি কিছু বলতে চান? আমি শুধু বলতে চাই আজকে দিনটা কেমন লাগলো? হ্যাঁ, আবির রাজবাড়ি যেতে পারলো না, হ্যাঁ, আবিরের জন্য রাজবাড়ি গিয়ে সবারই। আবির রাজবাড়ি থেকে শুধু মেয়ে দেখবে, মেয়ে দেখতে পেলো না। তো আজকে আমি দেখি নাই, তো আজকে রাজবাড়ি ঘোরা হলো না, এটা একটা দুঃখ করে গেলো। রাজবাড়ি ঘোরা না, আর দেবস্মিতা আর সুনীতি একাডেমি হলো না। ফুটবল, হ্যাঁ, কেমন খাওয়াটা? ফুটবল খেতে ভালো, খেতে এটা ভালো খেতে। তো দাঁড়া, তোর সাথে তার দেখা হবে না, তার জন্য দুর্গাপূজা, আবার দুর্গাপূজায় দেখা হবে। নেক্সট দুর্গাপূজা হয় যেন এভাবেই সারপ্রাইজ দিস। মৌসুমি মাঝখানে সারপ্রাইজ স্পয়েল করে দিচ্ছে, আমি তো জানতামই না। হ্যাঁ, তারা আছে, যেতে হবে এই আর কি। তো দেবস্মিতা খায় নেই, টাটা, আবার দেখা হবে। এই মৌসুমি ওভারঅল ভালো এক্সপেরিয়েন্স। আবির রাজবাড়ি যেতে পারলো না, এটার জন্য আকাশ পরিমাণ সমবেদনা। দুঃখ দুইটা জিনিসে, একটা হচ্ছে সুনীতি একাডেমি ঢুকতে পারলাম না আমরা, পূজা কালকে। আর হচ্ছে রাজবাড়ি। হ্যাঁ, কিছু বলতে চান? কেমন লাগলো ওভারঅল এক্সপিরিয়েন্স? ভালোই লাগলো, কিন্তু যেটার জন্য বার হয়েছি সেটা তো আমি খুঁজে পেলাম না। তো এই যে মনসা দেবী, কিছু বলতে চান? কেমন লাগলো আজকের ঘোরা? ভালো পোষালো না, খাওয়া বসালো না। তো আবার দেখা হবে দুর্গাপূজায়। দুর্গাপূজা আসবি কিন্তু? হ্যাঁ, দুর্গাপূজা আসবি তো, বাড়িতে আসবে না? বাড়িতে আসলে এই যে আসবো, একসাথে ঘুরবো দুর্গাপূজায়। সায়নারা, গুড বাই, দশবিদানিয়া। হ্যাঁ, ঠিক, পঞ্চমীতে সবাই, পঞ্চমীতে 12 গাছেরই ঘুরবো সবাই, সবার সাথে। 15 গাছেরই হয়ে গেছে। টাটা, সায়নারা। ছেলেদের কথা বলি, এই যে মনসা দেবী, তোমার একটু
ও চলে যাচ্ছে। টাটা, সায়োনারা। তোরা ঘোর এখন, আমরা দুজন যাই। সায়োনারা, গুড বাই। আসছে বছর আবার হবে বোঝায়। আমরা দুজন যাচ্ছি, বাড়ি চলে যাবো। আমরা বাড়ি তুফানগঞ্জ, বাড়ি বক্সিহাট, একসাথে যাবো। তো এইটুকুই সিন। পথ ছিল। সায়োনারা, গুড বাই, গুড নাইট, গুড নাইট।